আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আমার প্রিয় সাবস্ক্রাইবার ফলোয়ার ভাইয়েরা, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি রিয়াদ বলছি, ফিজি থেকে। আশা করি আপনারা যারা সবাই আছেন, আমার ফলোয়ার এবং সাবস্ক্রাইবার, সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য, ফিজি সম্পর্কে কিছু বলার জন্য। আপনারা যারা ফিজিতে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন বা আসতে চাচ্ছেন, তাদের সকলকেই বলবো যে ফিজিতে আসার আগে যেসব লোক আপনার আশেপাশে পরিচিত যেসব লোক আছে, তাদের থেকে আপনাকে যে কোম্পানিতে ডেলিগেট যাবে বা যে কোম্পানিতে অন্য কেউ নিয়ে আসতে চায়, তাই সেই কোম্পানি সম্পর্কে যে নিতে চাচ্ছে বা যে নিবে, অন্য কারো কাছ থেকে ওই কোম্পানি সম্পর্কে কিছুটা ধারণা নেবেন। এখানে এরকম অনেক হচ্ছে যে কোম্পানি একটা রেট বলে নিয়ে আসে, এখানে আসার পরে অন্য সেরকম দেয় না, বেতন দেয় না, কমায় ফেলে বেতন, এবং কোনো একটা উসিলা খুঁজে আপনাকে কীভাবে যে আপনার বেতন কমানো যায়। এখানে এরকম অনেক হচ্ছে, অনেক কোম্পানিতে এরকম করতেছে। তাই আপনাদেরকে সকলকে বলবো যে অবশ্যই আপনি ফিজি যান বা মালয়েশিয়া যান বা অন্য কোনো দেশে যান, সেই কোম্পানিটা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবেন আগে। শুধু একজনে ভিসা দিলে হুট করে চলে গেলাম, আপনি অনেক টাকা ইনভেস্ট করে আসতেছেন। বাংলাদেশ থেকে যারাই আসে, বিদেশে আসে, ফিজি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে মালয়েশিয়া, এরপরে সিঙ্গাপুর, যে পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, বাংলাদেশ থেকে কেউ অল্প টাকায় আসতে পারে না। ভারতের লোক অল্প টাকার ভিতরে খালি টিকিট কেটে চলে যায়, কিন্তু আমাদের বাংলাদেশের অফিসিয়াল সিস্টেম এবং মানুষের ব্যয়বহুলতা অনেক বেশি। মানুষের লভ্যাংশ নেওয়া, এটা সব কিছু মিলিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়। এখানে এসে একটা খারাপ কোম্পানিতে পড়লেও তখন চলে যাওয়ার মতো ব্যাপারটি থাকে না, কষ্ট করে সেই টাকা উঠানোর জন্য অপেক্ষা করতে হয়। এছাড়া কোনো উপায় থাকে না, কারণ আমরা অনেক টাকা ঋণ করে, তারপরে ধার দেনা করে তারপরে আসি। বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে বা ফিজি, তারপরে মালয়েশিয়া, এইসব দেশে যাই, সবাই ধার উধার করে, ব্যাংক থেকে লোন করে তারপরে আসি। আমাদের সেই টাকার যদি ইনভেস্ট করাটা যদি বিফলে যায়, দেখা গেল 2 বছর 3 বছর থাকার পরে আমরা সেই টাকাই উঠাইতে পারি না, কষ্ট করতে হয়, তাহলে জীবনের সময় চলে যাচ্ছে এবং নিজের লাইফটাকে একসময় অসহায় মনে হবে। তাই অবশ্যই যখন কিন্তু ভিসা পাইলাম আর চলে আসলাম, এরকম করবেন না কেউ। অবশ্যই চেষ্টা করবেন যাতে ওই কোম্পানি সম্পর্কে কিছুটা ধারণা পেতে, যে কোম্পানির ব্যাকগ্রাউন্ড কীরকম, কোম্পানি কোনো বিষয়ের বেতন কমায় ফেলে কিনা, বেতন বাড়াবে কিনা ভবিষ্যতে, কত ঘন্টা ডিউটি হয়, সপ্তাহে কয়দিন ডিউটি, কয় ঘন্টা ডিউটি হয়, এইসব তথ্য জানার পরে জেনে তারপরে আসার চেষ্টা করবেন। আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। তারপর অনেক কিছু কথা থাকে যেগুলো বলা যায় না। যদি এমন কিছু আরও জানার ইচ্ছা থাকে, তাহলে আমার কমেন্টস করবেন, আর আমার ভিডিওগুলোয় লাইক দিবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ সর্বদা প্রস্তুত আছি। এখানে এসে আমার অনেক সমস্যা হচ্ছিল এইসব ব্যাপারে ভিডিও করার জন্য, তাই আমি দীর্ঘদিন ভিডিও করতে পারিনি। তারপরে এখন রিস্ক নিয়ে ভিডিও করছি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।